৩ বছরের ফুটফুটে এক শিশু, নাম তার হুমায়রা আক্তার। সে ছিল মা বাবার চোখের মণি, আলোর মতো উজ্জ্বল, ফুলের মতো কোমল। সকালে ঘুম থেকে উঠে বলতো, মা আমি স্কুলে যাব কবে? কখনো বাবার গলায় ঝুলে বলতো, আমাকে রাজকন্যার মতো করে সাজিয়ে দাও। কিন্তু আজ আজ সে রাজকন্যার পায়ের ছোট ছোট চিহ্নগুলো মিলিয়ে গেছে এক অন্ধকার নালার তলদেশে, একেবারে চিরতরে। এই মর্মান্তিক ঘটনা ঘটে ৯ জুলাই বুধবার। চট্টগ্রাম ছিল ডুবে যাওয়া নদীতে, আর সেই পানির নিচে একদল শিশু বৃষ্টির মধ্যে খেলছিল ফুটবল। বলটি হঠাৎ একটি খোলা নালায় পড়ে যায়। হুমায়রা সে বল আনতে গিয়ে দেখতে পায় সে জানত না নিচে এমন ভয়াবহ স্রোত অপেক্ষা করছে। এক মুহূর্তে সে তলিয়ে যায় ড্রেনের পানিতে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস প্রায় ১ ঘন্টা ধরে তাকে খুঁজতে থাকে। শেষমেশ তাকে পাওয়া গেল পাশের আরেকটি ড্রেনের মুখে, অচেতন, নিস্তেজ, ক্ষত অবস্থায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শিশুটিকে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক কেবল একটাই বাক্য বললেন, মাফ করবেন, মেয়েটা তো আর নেই। এই মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল চারপাশ। কান্নায় শব্দে ভারী হয়ে উঠল বাতাস। এক মায়ের বুক ফাটা আর্তনাদে থেমে গেল গোটা এলাকা। মা বারবার হাউমাউ করে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, 10টা না, 5টা না, একটা মাত্র মেয়ে ছিল আমার, তাও তুমি আমার বুক নিয়ে গেলে। আমার মেয়ে অন্ধকারে কখন ঘুমাতে পারত না। আজ সে কিভাবে একা অন্ধকারে শুয়ে থাকবে? মায়ের কান্নায় যেন ভেঙে পড়ে আকাশ, পাথর হয়ে যায় সময়, নিঃশব্দে কাঁদে পৃথিবী। এটা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতা। প্রতিটি খোলা নালা যেন এক একটি মৃত্যু। আমাদের সন্তানদের জীবন এমন অনিরাপদ হতে পারে না। শিশুরা যেন খোলা ড্রেনের পাশে খেলতে না পারে, সেই জন্য অভিভাবকদের আরো বেশি যত্নবান হতে হবে। আর প্রশাসনের উচিত অবিলম্বে ড্রেনকে ঢেকে দেওয়া, এমন মৃত্যু যেন আর না আসে। হুমায়রা জন্ম নেয় মিষ্টি হাসি দিয়ে দুনিয়ায় আলো ছড়াতে, কিন্তু দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা আর অবহেলা তাদের কেবল দেয় অন্ধকারে। আর কত রাজকন্যা যে এভাবে হারাবে, আর কত পরিবার শুনবে, মাফ করবেন, মেয়েটা তো আর নেই। আল্লাহ হুমায়রাকে শান্তিতে রাখুন এবং তার পরিবারকে এই কষ্ট সহ্য করার ধৈর্য দিন। আমিন।